একটা কথা আছে যেটা সমাজ কখনো উচ্চস্বরে বলে না। একটা সত্য আছে যেটা মানুষ জানে কিন্তু স্বীকার করে না। সেটা হলো, বয়স বাড়লেই কি মানুষের ভেতরের আগুন নিভে যায়? বয়স বাড়লেই কি একটা মানুষের শরীর আর মন দুটোই থেমে যায়? না, কখনোই না। মনোবিজ্ঞান বলে, একজন নারীর আবেগ, তার ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা, তার স্পর্শের তৃষ্ণা, এগুলো বয়সের সাথে শেষ হয় না, বরং অনেক সময় বয়সের সাথে এগুলো আরও গভীর হয়, আরও তীব্র হয়, আরও নীরব হয়। কিন্তু সমস্যা হলো, সমাজ তাদের মুখ বন্ধ করে দিয়েছে। সমাজ বলে, এই বয়সে আবার কি? সমাজ বলে, এসব ভুলে যাও। সমাজ বলে, লজ্জা করো। কিন্তু শরীরের ভাষা, সেটা তো মিথ্যা বলে না। চোখের ভাষা, সেটা তো লুকানো যায় না। স্পর্শের ভাষা, সেটা তো চেপে রাখলেও বেরিয়ে আসে। আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা জানব, যখন একজন বয়স্ক নারীর মধ্যে শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা জেগে ওঠে, তখন তিনি নিজের অজান্তেই কিছু ইশারা দেন। এমন 11টি ইশারা যেগুলো বেশিরভাগ পুরুষ বুঝতেই পারে না। এই ভিডিওটি কোনো অশ্লীল কন্টেন্ট নয়, এটি সম্পূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। এটি মানুষের আচরণ, আবেগ এবং শরীরের ভাষা নিয়ে একটি শিক্ষামূলক আলোচনা। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই ভিডিও আপনার চিন্তার জগৎ বদলে দিতে পারে। তার আগে, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বোতামটি চাপুন এবং বেল আইকনটি অন করুন, কারণ আমরা প্রতিদিন মানুষের মনের গভীরতম রহস্য নিয়ে কথা বলি। চলুন শুরু করা যাক। আমাদের সমাজে একটা ভুল ধারণা প্রচলিত আছে। সেটা হলো, বয়স হলে মানুষের শারীরিক চাহিদা থাকে না। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই ধারণাটা আরও বেশি প্রবল। মানুষ মনে করে, একজন নারী যখন 30 পেরিয়ে যান, 40-এ পৌঁছান বা 50, 60, 70 বছর বয়সী হন, তখন তার ভেতরে আর কোনো আকাঙ্ক্ষা থাকে না। তিনি শুধুই একজন মা, একজন দাদি, একজন বৃদ্ধা। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। আধুনিক মনোবিজ্ঞানের গবেষণা বলে, নারীদের শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতার চাহিদা বয়সের সাথে কমে যায় না, বরং অনেক ক্ষেত্রে এটি আরও পরিণত, আরও গভীর এবং আরও তীব্র হয়। শুধু প্রকাশের ধরন বদলে যায়। তরুণ বয়সে একজন নারী হয়তো সরাসরি কথায় বা আচরণে তার চাহিদা প্রকাশ করতে পারেন, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সমাজের চাপ, পারিবারিক দায়িত্ব, লজ্জাবোধ এবং সাংস্কৃতিক নিয়মকানুন এগুলো তাকে চুপ করিয়ে দেয়। তিনি মুখে কিছু বলতে পারেন না, কিন্তু তার শরীর, তার চোখ, তার আচরণ এগুলো কথা বলতে থাকে। এবং সেই কথাগুলোই হলো আজকের আলোচনার বিষয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলে, 60 থেকে 70 বছর বয়সী নারীদের মধ্যেও 53% নিয়মিতভাবে ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা অনুভব করেন, কিন্তু সমাজের ভয়ে তারা এটা প্রকাশ করতে পারেন না। আবার কিনসে ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী 30 থেকে 45 বছর বয়সী নারীরা তাদের জীবনের সবচেয়ে তীব্র শারীরিক আকাঙ্ক্ষার সময় অতিক্রম করেন। এই সময় তাকে বলা হয় সেক্সুয়াল পিক, যখন শরীর এবং মন দুটোই সবচেয়ে বেশি সক্রিয় থাকে। তাহলে প্রশ্ন হলো, যদি এই আকাঙ্ক্ষা থাকেই, তাহলে তারা কিভাবে সেটা প্রকাশ করেন? কে কি ইশারা দেন? কোন কোন আচরণের মধ্যে দিয়ে বোঝা যায় যে একজন বয়স্ক নারীর মধ্যে ঘনিষ্ঠতার চাহিদা জেগে উঠেছে? চলুন একটি একটি করে জানি। পয়েন্ট 1, হঠাৎ করে নিজের যত্ন নেওয়া শুরু করেন। প্রথম ইশারাটি অনেক সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী। ধরুন, একজন নারী দীর্ঘদিন ধরে নিজের প্রতি তেমন যত্ন নিচ্ছিলেন না। তিনি সাধারণ পোশাক পরতেন, চুলের দিকে তেমন খেয়াল রাখতেন না, ত্বকের যত্ন নিতেন না। কিন্তু হঠাৎ একদিন আপনি লক্ষ্য করলেন তিনি বদলে যাচ্ছেন। তিনি হয়তো নতুন শাড়ি কিনছেন, চুলে রং করছেন, মেহেদি দিচ্ছেন, সুগন্ধি ব্যবহার করছেন, ত্বকের জন্য ক্রিম লাগাচ্ছেন, আয়নার সামনে একটু বেশি সময় কাটাচ্ছেন, নিজেকে দেখে মৃদু হাসছেন। এগুলো কি শুধুই সৌন্দর্য চর্চা? না, মনোবিজ্ঞান বলে এগুলো হলো মেটিং সিগন্যাল। অর্থাৎ শরীর এবং মন যখন ঘনিষ্ঠতার জন্য প্রস্তুত হয়, তখন একজন মানুষ নিজেকে আকর্ষণীয় করে তুলতে চায়। এটি একটি প্রাকৃতিক প্রবৃত্তি। প্রাণী জগতেও এটি দেখা যায়। পাখি যখন সঙ্গী খোঁজে, সে তার পালক ফুলিয়ে দেয়, ময়ূর তার পেখম মেলে ধরে। ঠিক একইভাবে মানুষও যখন ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা অনুভব করে, তখন নিজেকে সুন্দর করে সাজায়। একজন বয়স্ক নারী যখন হঠাৎ করে এই পরিবর্তনগুলো দেখান, তখন বুঝতে হবে তার ভেতরে কিছু একটা জেগে উঠেছে।
তিনি হয়তো মুখে কিছু বলছেন না, কিন্তু তার আচরণ বলছে, আমি এখনো সুন্দর, আমি এখনো আকর্ষণীয়, আমাকে দেখো। এই ইশারাটি বোঝা খুবই জরুরি, কারণ অনেক সময় একজন স্বামী বা সঙ্গী এই পরিবর্তনটা লক্ষ্য করেন না। তিনি ভাবেন ও তো এমনিই সাচ্ছে, কিন্তু আসলে এর পেছনে আছে গভীর আকাঙ্ক্ষা, গভীর চাহিদা, গভীর তৃষ্ণা। ডক্টর হেলেন ফিশার, যিনি রোম্যান্টিক ভালোবাসা নিয়ে পৃথিবীর অন্যতম বিখ্যাত গবেষক, তিনি বলেন, যখন একজন মানুষ নিজেকে সাজাতে শুরু করে তখন বুঝতে হবে তার মস্তিষ্কে ডোপামিন এবং নোরেপিনেফ্রিন হরমোনের মাত্রা বেড়ে গেছে। এই হরমোনগুলো আকর্ষণ এবং ঘনিষ্ঠতার সাথে সরাসরি যুক্ত। তাই পরের বার যখন দেখবেন একজন বয়স্ক নারী হঠাৎ করে নিজের প্রতি যত্নশীল হয়ে উঠেছেন, তখন বুঝবেন এটি শুধু বাইরের পরিবর্তন নয়, ভেতরেও কিছু একটা ঘটছে। 2.2 স্পর্শ করার প্রবণতা বেড়ে যায়। দ্বিতীয় ইশারাটি আরও গভীর এবং আরও স্পষ্ট। মনোবিজ্ঞানে স্পর্শকে বলা হয় সবচেয়ে আদিম ভাষা। মানুষ কথা বলতে শেখার আগে স্পর্শ দিয়ে যোগাযোগ করতে শিখেছে। একটি শিশু জন্মের পর প্রথম যা অনুভব করে সেটা হলো মায়ের স্পর্শ, এবং মৃত্যুর আগে শেষ যা অনুভব করতে চায় সেটাও স্পর্শ। স্পর্শ হল মানুষের সবচেয়ে গভীর আবেগের প্রকাশ। এখন যখন একজন বয়স্ক নারীর মধ্যে ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা জেগে ওঠে, তখন তিনি অজান্তেই আশপাশের মানুষদের স্পর্শ করতে শুরু করেন, বিশেষ করে যার প্রতি তিনি আকৃষ্ট তাকে। এই স্পর্শগুলো খুবই সূক্ষ্ম হয়। কথা বলার সময় হাত ধরা, কাঁধে হাত রাখা, পিঠে আলতো করে হাত বোলানো, চুলে হাত দেওয়া, হাঁটার সময় আছে এসে যাওয়া, বসার সময় গা ঘেঁষে বসা। এগুলো সাধারণ স্পর্শ মনে হতে পারে, কিন্তু মনোবিজ্ঞান বলে এগুলোর প্রতিটিতে একটি গভীর বার্তা লুকিয়ে আছে। সেই বার্তাটি হলো, আমি তোমার কাছে থাকতে চাই, আমি তোমার উষ্ণতা অনুভব করতে চাই, আমি তোমার সান্নিধ্য চাই। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, মানুষের শরীরে অক্সিটোসিন নামক একটি হরমোন আছে, যাকে বলা হয় লাভ হরমোন বা বন্ধন হরমোন। স্পর্শের সময় এই হরমোনের মাত্রা বেড়ে যায়, এবং এই হরমোন মানুষের মধ্যে ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা তৈরি করে। তাই যখন একজন বয়স্ক নারী বারবার আপনাকে স্পর্শ করেন, হাত ধরেন, কাঁধে হাত রাখেন, গায়ে এসে বসেন, তখন বুঝবেন তার ভেতরে ঘনিষ্ঠতার একটি তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে। তিনি মুখে বলতে পারছেন না, কিন্তু তার হাত বলছে, তার স্পর্শ বলছে। আরেকটি মজার বিষয় হলো, বয়স্ক নারীরা অনেক সময় নিজেও বুঝতে পারেন না যে তারা বারবার স্পর্শ করছেন। এটি তাদের অবচেতন মনের কাজ। অবচেতন মন যখন ঘনিষ্ঠতা চায়, তখন শরীর নিজে থেকেই সেই কাজটি করতে শুরু করে। এটিকে মনোবিজ্ঞানে বলা হয় আনকনশাস টাচিং, অচেতন স্পর্শ, যেটা মানুষ ইচ্ছে করে না, কিন্তু করে ফেলে, কারণ শরীরের ভাষা মিথ্যে বলে না। মনে রাখবেন, যদি কোনো বয়স্ক নারী আপনার সাথে কথা বলার সময় বারবার আপনাকে স্পর্শ করেন, আপনার কাছে এসে বসেন, আপনার হাত ধরেন, তাহলে এটিকে অবহেলা করবেন না। এটি তার অবচেতন মনের সবচেয়ে সৎ প্রকাশ। 3. একাকিত্বের কথা বারবার বলেন। তৃতীয় ইশারাটি শুনলে হয়তো অনেকেই চমকে উঠবেন, কিন্তু এটি মনোবিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। একজন বয়স্ক নারী যখন বারবার একাকিত্বের কথা বলেন, তখন বেশিরভাগ মানুষ মনে করে তিনি হয়তো সঙ্গ চাইছেন, কেউ কথা বলার জন্য চাইছেন। কিন্তু মনোবিজ্ঞান বলে, একাকিত্বের অভিযোগের পেছনে অনেক সময় শারীরিক ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে। কেন? কারণ আমাদের সমাজে একজন বয়স্ক নারীর পক্ষে সরাসরি বলা সম্ভব নয়, আমার শারীরিক ঘনিষ্ঠতা দরকার। এটা বলার মতো সাহস বা সুযোগ কোনোটাই তার নেই। তাই তিনি এটাকে অন্যভাবে প্রকাশ করেন। তিনি বলেন, আমার খুব একা লাগে, কেউ আমার পাশে নেই, রাতে ঘুম আসে না, শরীরটা কেমন যেন অস্থির লাগে, কারো কাছে গিয়ে বসতে ইচ্ছে করে। এই কথাগুলোর আক্ষরিক অর্থ হয়তো সাধারণ, কিন্তু মনস্তাত্ত্বিক অর্থ অনেক গভীর। সিগমন্ড ফ্রয়েড, মনোবিজ্ঞানের জনক, বলেছিলেন, মানুষ যা বলে তা সবসময় তার আসল চাহিদা নয়। তার আসল চাহিদা লুকিয়ে থাকে তার কথার পেছনে, তার আচরণের পেছনে, তার নীরবতার পেছনে। একজন বয়স্ক নারী যখন বলেন, আমার একা লাগে, তখন অনেক সময় তিনি আসলে বলতে চান, আমার কারোর উষ্ণতা দরকার, আমার কারোর ছোঁয়া দরকার, আমি চাই কেউ আমাকে জড়িয়ে ধরুক। এটি কোনো দুর্বলতা নয়, এটি মানুষের সবচেয়ে মৌলিক চাহিদাগুলোর একটি। আব্রাহাম ম্যাসলোর হায়ারার্কি অফ নিডস তত্ত্ব অনুযায়ী মানুষের 5টি মৌলিক চাহিদার মধ্যে একটি হল ভালোবাসা এবং সম্পর্কের চাহিদা।
এবং এই চাহিদার মধ্যে শারীরিক ঘনিষ্ঠতাও অন্তর্ভুক্ত। বয়স যত বেশিই হোক, এই চাহিদা কখনো সম্পূর্ণ মিটে যায় না। তাই যখন কোনো বয়স্ক নারী আপনাকে বারবার একাকিত্বের কথা বলেন, রাতে ঘুম না আসার কথা বলেন, শরীর অস্থির লাগার কথা বলেন, তখন একটু গভীরভাবে ভাবুন। হয়তো তার কথার পেছনে এমন কিছু লুকিয়ে আছে যা তিনি সরাসরি বলতে পারছেন না। একটি কথা মনে রাখবেন, মানুষের সবচেয়ে বড় কষ্ট হলো যখন সে কিছু চায় কিন্তু বলতে পারে না, এবং বয়স্ক নারীদের ক্ষেত্রে এই কষ্টটা সবচেয়ে বেশি হয়, কারণ সমাজ তাদের কণ্ঠ কেড়ে নিয়েছে। তৃতীয় ইশারা, চোখের ভাষা বদলে যায়। চতুর্থ ইশারাটি সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে সৎ। বলা হয় চোখ হলো মনের জানালা। মানুষ মুখে মিথ্যা বলতে পারে, কিন্তু চোখ কখনো মিথ্যা বলে না। এবং যখন একজন নারীর মধ্যে ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা জেগে ওঠে, তখন তার চোখই সবচেয়ে আগে সেই সত্যটা প্রকাশ করে। কিভাবে? প্রথমত, তার চোখের তাকানোর ধরন বদলে যায়। স্বাভাবিক তাকানো আর আকাঙ্ক্ষাময় তাকানো, এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু স্পষ্ট পার্থক্য আছে। স্বাভাবিক তাকানোতে চোখের পাতা স্বাভাবিক থাকে, দৃষ্টি এদিক ওদিক যায়, কিন্তু আকাঙ্ক্ষাময় তাকানোতে চোখের পাতা সামান্য নিচু হয়, দৃষ্টি স্থির থাকে এবং তাকানোর মধ্যে একটা গভীরতা আসে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় বেডরুম আইজ, যেখানে চোখের পাতা সামান্য ভারী হয়ে আসে, দৃষ্টিতে একটা মায়া থাকে, একটা আমন্ত্রণ থাকে। এটি সচেতনভাবে করা হয় না, এটি শরীরের স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। দ্বিতীয়ত, চোখের মনির আকার বড় হয়ে যায়। বিজ্ঞান বলে যখন মানুষ কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয় বা যখন তার মধ্যে আকাঙ্ক্ষা জেগে ওঠে, তখন তার চোখের মনি প্রসারিত হয়। এটা একটা অনৈচ্ছিক শারীরিক প্রতিক্রিয়া যেটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ইটালিয়ান গবেষক ডক্টর এখার্ড হেস 1960 সালে একটি বিখ্যাত গবেষণা করেছিলেন, যেখানে তিনি দেখিয়েছিলেন মানুষ যখন আকাঙ্ক্ষা অনুভব করে তখন তাদের চোখের মনি 45% পর্যন্ত বড় হয়ে যায়। এটি বয়স নির্বিশেষে সবার ক্ষেত্রে হয়। তৃতীয়ত, তিনি বারবার আপনার দিকে তাকান এবং দৃষ্টি সরিয়ে নেন। এটি হলো গেজ এভার্শন, যখন কেউ আপনার দিকে তাকায় কিন্তু আপনি তাকানোর সময় দৃষ্টি সরিয়ে নেয় এবং তারপর আবার তাকায়। এই খেলাটা বারবার চলতে থাকে। এটি আকাঙ্ক্ষার একটি ক্লাসিক ইশারা, কারণ সে আপনাকে দেখতে চায় কিন্তু ধরা পড়তে চায় না। সে আপনার দিকে আকৃষ্ট কিন্তু সেটা প্রকাশ করতে লজ্জা পাচ্ছে। একজন বয়স্ক নারীর ক্ষেত্রে এই ইশারাটি আরও বেশি লক্ষণীয়, কারণ তিনি সমাজের চাপে সরাসরি কিছু বলতে পারেন না, তাই তার চোখ তার হয়ে কথা বলে। চতুর্থত, তার চোখে একটা চিকচিক ভাব আসে, একটা উজ্জ্বলতা, যেটা স্বাভাবিক অবস্থায় থাকে না। এটি ঘটে কারণ আকাঙ্ক্ষার সময় অশ্রুগ্রন্থি সামান্য সক্রিয় হয়ে ওঠে, যা চোখকে একটু ভেজা এবং উজ্জ্বল করে তোলে। তাই পরের বার যখন কোনো বয়স্ক নারীর চোখের দিকে তাকাবেন, দেখুন তার দৃষ্টিতে কি সেই গভীরতা আছে, সেই মায়া আছে, সেই আমন্ত্রণ আছে। যদি থাকে তাহলে বুঝবেন তার ভেতরে কিছু একটা চলছে যা তিনি মুখে বলতে পারছেন না। পয়েন্ট 5, অতীতের স্মৃতি বারবার মনে করেন। পঞ্চম ইশারাটি অনেক সুন্দর এবং অনেক আবেগময়। একজন বয়স্ক নারী যখন হঠাৎ করে তার অতীতের স্মৃতি নিয়ে কথা বলতে শুরু করেন, বিশেষ করে তার যৌবনের স্মৃতি, তার বিয়ের প্রথম দিনগুলোর স্মৃতি, তার স্বামীর সাথে কাটানো রোমান্টিক মুহূর্তগুলোর স্মৃতি, তখন বুঝতে হবে তার মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে। কেন? কারণ মনোবিজ্ঞান বলে মানুষ যখন বর্তমানে কোনো চাহিদা পূরণ করতে পারে না, তখন সে অতীতে ফিরে যায়। সে সেই সময়ের কথা মনে করে যখন সেই চাহিদা পূরণ হতো। এটিকে বলা হয় নস্টালজিক কম্পেনসেশন, অতীতের মাধ্যমে বর্তমানের ঘাটতি পূরণ করার চেষ্টা। একজন বয়স্ক নারী যখন বলেন, আগে কত সুন্দর দিন ছিল, তোমার বাবা আগে কত ভালোবাসত, আমাদের বিয়ের প্রথম রাতের কথা মনে আছে, আগে কত রাত জেগে থাকতাম, তখন তিনি আসলে বর্তমানের শূন্যতা প্রকাশ করছেন। তিনি বলছেন, আগে যা ছিল এখন তা নেই, আমি সেটা আবার চাই। এই ইশারাটি বিশেষভাবে লক্ষ্য করা যায় সেই সব নারীদের মধ্যে যাদের স্বামী দূরে থাকেন, অসুস্থ থাকেন বা যাদের সম্পর্কে ঘনিষ্ঠতা কমে গেছে। একটি গবেষণায় দেখা যাচ্ছে 50 বছরের ওপরে নারীদের মধ্যে 62% নিয়মিত অতীতের রোমান্টিক স্মৃতি মনে করেন এবং এর মধ্যে 78% স্বীকার করেন যে এই স্মৃতি মনে করার পর তাদের মধ্যে ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা বেড়ে যায়। অর্থাৎ অতীতের স্মৃতি শুধু স্মৃতি নয়, এটি বর্তমানের আকাঙ্ক্ষার প্রতিফলন। আরেকটি বিষয় লক্ষণীয়, তিনি এই স্মৃতিগুলো বলার সময় হয়তো একটু হাসেন, চোখ বন্ধ করেন, দীর্ঘ শ্বাস ফেলেন, গালে একটু লাল আভা আসে। এগুলো সবই শারীরিক প্রতিক্রিয়া যা আকাঙ্ক্ষার সাথে সরাসরি যুক্ত। তাই যখন কোনো বয়স্ক নারী আপনার সাথে অতীতের রোমান্টিক স্মৃতি ভাগ করে নেন, তখন শুধু শুনবেন না, বোঝার চেষ্টা করবেন, তার কথার পেছনের কথাটা বোঝার চেষ্টা করবেন। হয়তো তিনি আপনাকে বলতে চাইছেন, আমি এখনও সেই মানুষটা আছি, আমার এখনও সেই চাহিদা আছে। তাই পয়েন্ট 6,
রাতে দেরি করে ঘুমান এবং অস্থির থাকেন। ষষ্ঠ ইশারাটি অনেকটাই শারীরিক, কিন্তু এর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা অত্যন্ত গভীর। একজন বয়স্ক নারী যখন রাতে ঘুমাতে পারেন না, বিছানায় এপাশ ওপাশ করেন, অস্থির থাকেন, ঘন ঘন উঠে বসেন, তখন অনেকে মনে করেন এটা বয়সের সমস্যা, অনিদ্রা, মেনোপজের প্রভাব, শারীরিক অসুস্থতা। হ্যাঁ, এগুলো কারণ হতে পারে, কিন্তু সব সময় নয়। মনোবিজ্ঞান এবং হরমোন বিজ্ঞান বলে, যখন মানুষের শরীরে যৌন হরমোনের টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেনের মাত্রা ওঠানামা করে, তখন ঘুমের ব্যাঘাত ঘটে। বিশেষ করে রাতের বেলায় যখন মানুষের শরীর সবচেয়ে বেশি শিথিল থাকে, তখন এই হরমোনগুলোর প্রভাব সবচেয়ে তীব্র হয়। একজন বয়স্ক নারী যখন রাতে ঘুমাতে পারেন না, তখন অনেক সময় তার শরীর আসলে ঘনিষ্ঠতার জন্য প্রস্তুত থাকে, কিন্তু সেই চাহিদা পূরণ হচ্ছে না বলে শরীর অস্থির হয়ে পড়ে, ঘুম আসে না, বিছানা অসহ্য লাগে, একটা অব্যক্ত অস্বস্তি সারা শরীরে ছড়িয়ে পড়ে। ডক্টর মেরি জেন শেরফি, বিখ্যাত আমেরিকান মনোচিকিৎসক, তার গবেষণায় দেখিয়েছেন যে 40 থেকে 60 বছর বয়সী নারীদের অনিদ্রার একটি উল্লেখযোগ্য কারণ হল অতৃপ্ত শারীরিক আকাঙ্ক্ষা। তিনি বলেন, শরীর যখন কিছু চায় এবং সেটা পায় না, তখন সে ঘুমাতে অস্বীকার করে। এছাড়াও রাতের বেলায় মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা যুক্তিবোধ নিয়ন্ত্রণ করে, কম সক্রিয় থাকে। ফলে দিনের বেলায় যেসব চিন্তা এবং আকাঙ্ক্ষা চেপে রাখা হয়, রাতে সেগুলো মাথায় ভিড় করে। মানুষ দিনের বেলায় ব্যস্ত থাকে, কাজ, রান্না, সংসার, কিন্তু রাতে যখন সব থেমে যায়, তখন ভেতরের সেই চাপা আকাঙ্ক্ষা জেগে ওঠে। একজন বয়স্ক নারী হয়তো রাতে শুয়ে শুয়ে ভাবেন, কতদিন হলো কেউ আমাকে জড়িয়ে ধরেনি, কতদিন হলো কারোর উষ্ণতা পায়নি, কতদিন হলো। এই চিন্তাগুলো তাকে ঘুমাতে দেয় না। আরেকটি লক্ষণ হলো, তিনি রাতে ঘন ঘন পানি খান, ঘন ঘন বাথরুমে যান, বিছানা গুছান, বালিশ সরান, কাঁথা টানেন। এগুলো সবই অস্থিরতার শারীরিক প্রতিক্রিয়া। যদি আপনি লক্ষ্য করেন আপনার পরিবারের কোনো বয়স্ক নারী, আপনার মা, আপনার স্ত্রী, আপনার জীবনসঙ্গী রাতে ঘুমাতে পারছেন না, অস্থির থাকছেন, তাহলে শুধু ওষুধ দিয়ে সমাধান খুঁজবেন না। একটু ভাবুন, হয়তো তার আসল চাহিদাটা অন্য কোথাও আছে। পয়েন্ট 7, রোমান্টিক গান, সিনেমা বা গল্পে আগ্রহ বেড়ে যায়। সপ্তম ইশারাটি অত্যন্ত সাধারণ দেখতে, কিন্তু এর মনস্তাত্ত্বিক তাৎপর্য অসাধারণ। আপনি হয়তো লক্ষ্য করবেন, একজন বয়স্ক নারী হঠাৎ করে পুরনো রোমান্টিক গান শুনতে শুরু করেছেন, টেলিভিশনে রোমান্টিক সিনেমা দেখছেন, প্রেমের গল্প পড়ছেন, রেডিওতে গান শুনে চোখ বন্ধ করে বসে থাকেন, কোনো রোমান্টিক দৃশ্য দেখে গভীরভাবে তাকিয়ে থাকেন। এগুলো কি শুধুই বিনোদন? না। মনোবিজ্ঞান বলে, মানুষ যখন কোনো চাহিদা সরাসরি পূরণ করতে পারে না, তখন সে বিকল্প মাধ্যমে সেই চাহিদা পূরণ করার চেষ্টা করে। এটিকে বলা হয় সাবলিমেশন, যেখানে অতৃপ্ত আকাঙ্ক্ষা অন্য কোনো গ্রহণযোগ্য পথে প্রকাশ পায়। একজন বয়স্ক নারী যখন রোমান্টিক গান শোনেন, তখন আসলে তিনি সেই গানের মধ্যে নিজেকে খুঁজে পান। তিনি ভাবেন, এই গানটা তো আমার কথাই বলছে। যখন তিনি রোমান্টিক সিনেমা দেখেন, তখন তিনি সেই নায়িকার জায়গায় নিজেকে কল্পনা করেন। যখন তিনি প্রেমের গল্প পড়েন, তখন তিনি সেই চরিত্রের আবেগ অনুভব করেন। এটি তার অতৃপ্ত আকাঙ্ক্ষার একটি পরোক্ষ প্রকাশ। আরও একটি মজার বিষয়, গবেষণায় দেখা গেছে, রোমান্টিক গান বা সিনেমা দেখার সময় মস্তিষ্কে ডোপামিন এবং অক্সিটোসিনের মাত্রা বেড়ে যায়। এই হরমোনগুলো আকাঙ্ক্ষা এবং ঘনিষ্ঠতার সাথে সরাসরি যুক্ত। অর্থাৎ রোমান্টিক কন্টেন্ট দেখা বা শোনা আসলে তার আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে দেয়, এবং তারপর তিনি আরও অস্থির হয়ে পড়েন, আরও একা অনুভব করেন, আরও বেশি ঘনিষ্ঠতা চান। একটি চক্র তৈরি হয়, আকাঙ্ক্ষা, রোমান্টিক কন্টেন্ট, আরও আকাঙ্ক্ষা, আরও রোমান্টিক কন্টেন্ট। এই চক্রটি তখনই ভাঙে যখন তার আসল চাহিদাটি পূরণ হয়। বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের প্রেক্ষাপটে অনেক বয়স্ক নারী হিন্দি গানের প্রতি হঠাৎ আগ্রহী হয়ে ওঠেন। পুরনো দিনের রোমান্টিক গান, কাভি কাভি মেরে দিল মে, তুঝে দেখা তো ইয়ে জানা সানাম, এই গানগুলো শুনে তাদের চোখ ভেজা হয়ে যায়। এটি শুধু গানের প্রতি ভালোবাসা নয়, এটি তাদের অন্তরের সেই গভীর আকাঙ্ক্ষার প্রতিধ্বনি। 7.8 শরীরের তাপমাত্রা এবং ঘামের পরিবর্তন। অষ্টম ইশারাটি সম্পূর্ণ শারীরিক এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। যখন একজন নারীর যে কোনো বয়সের মধ্যে ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা জেগে ওঠে, তখন তার শরীরে কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলোর মধ্যে সবচেয়ে লক্ষণীয় হল শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া। হ্যাঁ, শরীর গরম হয়ে যায়, বিশেষ করে মুখ, গলা, বুক এবং হাতের তালু, এই জায়গাগুলো উষ্ণ হয়ে ওঠে। গালে লাল আভা আসে, কপালে হালকা ঘাম দেখা দেয়। এটি ঘটে কারণ আকাঙ্ক্ষার সময় শরীরে অ্যাড্রেনালিন হরমোনের মাত্রা বাড়ে।
রক্তচাপ সামান্য বেড়ে যায়, রক্ত সঞ্চালন দ্রুত হয়, ফলে ত্বকের উপরিভাগে রক্তপ্রবাহ বেড়ে গিয়ে ত্বক উষ্ণ ও লালচে হয়ে ওঠে। বয়স্ক নারীদের ক্ষেত্রে এটি আরও বেশি লক্ষণীয় হতে পারে, কারণ অনেক সময় মেনোপজ সম্পর্কিত হট ফ্ল্যাশ এবং আকাঙ্ক্ষাজনিত শারীরিক উষ্ণতা দুটোই একসাথে কাজ করে। কিন্তু একটা পার্থক্য আছে, মেনোপজের হট ফ্ল্যাশ সাধারণত অস্বস্তিকর হয়, কিন্তু আকাঙ্ক্ষাজনিত উষ্ণতায় একটা সুখকর অনুভূতি থাকে। তিনি হয়তো বলেন, আজকে শরীরটা কেমন গরম লাগছে, ফ্যানটা একটু বাড়িয়ে দাও, পানি দাও একটু, কিন্তু তার মুখে একটা হালকা হাসি থাকে, চোখে একটা চিকচিক ভাব থাকে। এই সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে পারলেই আপনি বুঝবেন তিনি আসলে কী অনুভব করছেন। আরেকটি শারীরিক লক্ষণ হল ঘাম। আকাঙ্ক্ষার সময় শরীরে যে অ্যাড্রেনালিন এবং নোর অ্যাড্রেনালিন নিঃসৃত হয়, তার প্রভাবে ঘাম গ্রন্থি সক্রিয় হয়ে ওঠে। বিশেষ করে হাতের তালু, কপাল, ঘাড়ের পেছন দিক এবং বুকের ওপরের অংশে হালকা ঘাম দেখা দেয়। এই ঘামের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি ভীষণ হালকা, চোখে পড়ে না, কিন্তু স্পর্শ করলে বোঝা যায়। তার হাত যদি ধরেন, দেখবেন হাতটা একটু ভেজা, একটু গরম। একজন সচেতন সঙ্গী এই ছোট ছোট লক্ষণগুলো বুঝতে পারেন, এবং বুঝতে পারলেই তিনি তার সঙ্গিনীর চাহিদাকে সম্মান জানাতে পারেন। পয়েন্ট 9, কোমল ও মিষ্টি স্বরে কথা বলেন। নবম ইশারাটি শুনলে আপনি হয়তো বলবেন, এটাও একটা ইশারা? হ্যাঁ, এটাও একটা ইশারা, এবং অত্যন্ত শক্তিশালী একটা ইশারা। মনোবিজ্ঞান বলে, মানুষের কণ্ঠস্বর তার আবেগের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিফলন। মানুষ যখন রাগান্বিত তখন তার কণ্ঠ কর্কশ হয়, যখন ভয় পায় তখন কণ্ঠ কাঁপে, যখন দুঃখ পায় তখন কণ্ঠ ভারী হয়, আর যখন আকাঙ্ক্ষা অনুভব করে তখন কণ্ঠ হয়ে ওঠে কোমল, মিষ্টি, নরম এবং ধীর। একজন বয়স্ক নারী যখন ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা অনুভব করেন, তখন তার কথা বলার ধরন পাল্টে যায়। তিনি সাধারণত যেভাবে কথা বলেন তার চেয়ে আলাদাভাবে কথা বলেন। কিভাবে? প্রথমত, তার কণ্ঠস্বর একটু নিচু হয়ে যায়। স্বাভাবিক অবস্থায় তিনি হয়তো জোরে কথা বলেন, কিন্তু এই সময়ে তিনি আস্তে কথা বলেন, ফিসফিস করে কথা বলেন, কানের কাছে এসে কথা বলেন। দ্বিতীয়ত, কথার মধ্যে একটা মিষ্টি ভাব আসে। তিনি হয়তো বলেন, আচ্ছা, আজকে একটু পাশে বসো না? কি করছো? একটু কথা বলো না আমার সাথে? আজ রাতে তাড়াতাড়ি শুতে এসো। তৃতীয়ত, কথার গতি ধীর হয়ে যায়। তিনি দ্রুত কথা বলেন না, প্রতিটি শব্দ আস্তে আস্তে বলেন, যেন প্রতিটি শব্দের মধ্যে একটা অর্থ লুকিয়ে আছে। এটিকে মনোবিজ্ঞানে বলা হয় ভয়েস মডিউলেশন, যেখানে কণ্ঠস্বর অচেতনভাবে পরিবর্তিত হয় আবেগের প্রভাবে। গবেষণায় দেখা গেছে, আকাঙ্ক্ষার সময় নারীদের কণ্ঠস্বর গড়ে 15 থেকে 20% নরম ও ধীর হয়ে যায়। আরেকটি বিষয়, তিনি হয়তো স্বামীকে বা সঙ্গীকে ডাকার সময় আদুরে নামে ডাকেন, যেটা তিনি সাধারণত করেন না। যেমন, শোনো না, এদিকে এসো না একটু, আচ্ছা তুমি একটু। এই আদুরে ডাক, এই কোমল কণ্ঠ, এই ধীর গতি সবকিছু মিলিয়ে একটা বার্তা তৈরি হয়। সেই বার্তাটি হলো, আমি তোমাকে কাছে চাই। বিখ্যাত মনোবিজ্ঞানী ডক্টর অ্যালবার্ট মেহরাবিয়ান বলেছেন, মানুষের যোগাযোগের মাত্র 7% হয় শব্দের মাধ্যমে, বাকি 38% হয় কণ্ঠস্বরের মাধ্যমে এবং 55% হয় শারীরিক ভাষার মাধ্যমে। অর্থাৎ একজন নারী কি বলছেন সেটার চেয়ে কিভাবে বলছেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই পরের বার যখন কোনো বয়স্ক নারীর কণ্ঠে সেই কোমলতা শুনবেন, সেই মিষ্টি ভাব পাবেন, তখন বুঝবেন তিনি শুধু কথা বলছেন না, তিনি আপনাকে কিছু একটা বলতে চাইছেন। দশম ইশারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকটাই উপেক্ষিত। একজন বয়স্ক নারী যখন বারবার শারীরিক অস্বস্তির কথা বলেন, পিঠটা ব্যথা করছে, একটু টিপে দাও, কোমরটা ধরে গেছে, একটু মালিশ করো, গায়ে হাত বুলিয়ে দাও, শরীরটা কেমন যেন করছে, পা দুটো ভারী লাগছে, একটু ধরো, তখন বেশিরভাগ মানুষ মনে করেন তিনি অসুস্থ। হ্যাঁ, বয়সের সাথে শারীরিক সমস্যা স্বাভাবিক, কিন্তু মনোবিজ্ঞান বলে অনেক সময় শারীরিক অস্বস্তির অভিযোগ আসলে স্পর্শ পাওয়ার একটি কৌশল। এটিকে বলা হয় সোমাটাইজেশন, যেখানে মানসিক চাহিদা শারীরিক উপসর্গ হিসেবে প্রকাশ পায়। অর্থাৎ তিনি আসলে স্পর্শ চান, কারোর হাতের উষ্ণতা চান, কারোর ছোঁয়া চান, কিন্তু সরাসরি বলতে পারছেন না। তাই তিনি শারীরিক অসুবিধার অজুহাতে সেই স্পর্শ পেতে চান। পিঠটা টিপে দাও এর মানে হলো, আমি চাই তুমি আমাকে ছোঁও। গায়ে হাত বুলিয়ে দাও এর মানে হলো, আমি তোমার স্পর্শ চাই। পা ধরো এর মানে হলো, আমি চাই তুমি আমার কাছে থাকো।
এটি একটি অচেতন কৌশল। তিনি নিজেও হয়তো জানেন না যে তিনি কেন বারবার এই অভিযোগগুলো করছেন, কিন্তু তার অবচেতন মন জানে। ফ্রয়েড বলেছিলেন, শরীর হলো অবচেতন মনের ভাষা। যখন মন কিছু বলতে পারে না, তখন শরীর সেটা বলে। একটি গবেষণায় দেখা গেছে ৪৫ থেকে ৬৫ বছর বয়সী নারীদের মধ্যে যাদের সম্পর্কে শারীরিক ঘনিষ্ঠতা কম, তাদের শারীরিক অস্বস্তির অভিযোগ ৪০% বেশি, এবং যখন তাদের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়ে তখন এই অভিযোগগুলো কমে যায়। এটি একটি অত্যন্ত শক্তিশালী প্রমাণ যে শারীরিক অস্বস্তি এবং ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা এই দুটি গভীরভাবে যুক্ত। তাই যদি আপনার জীবনসঙ্গিনী বা পরিবারের কোনো বয়স্ক নারী বারবার শারীরিক অস্বস্তির কথা বলেন এবং আপনার স্পর্শ চান, তাহলে শুধু ব্যথার ওষুধ দেবেন না, একটু ভাবুন, হয়তো তার আসল ওষুধ হলো আপনার উষ্ণ স্পর্শ, আপনার সান্নিধ্য, আপনার ভালোবাসা। পয়েন্ট 11, হঠাৎ করে আবেগপ্রবণ হয়ে পড়েন। একাদশ এবং শেষ ইশারাটি সবচেয়ে গভীর, সবচেয়ে আবেগময় এবং সবচেয়ে কষ্টের। একজন বয়স্ক নারী যখন হঠাৎ করে কোনো কারণ ছাড়াই কাঁদেন, খিটখিটে হয়ে যান, ছোট ছোট বিষয়ে রেগে যান, অল্পতেই আহত হন, অকারণে চুপ হয়ে যান, তখন অনেকে ভাবেন বয়সের সমস্যা, মেজাজ খারাপ, অহেতুক বিরক্তি। কিন্তু মনোবিজ্ঞান বলে এই আবেগের ঝড়ের পেছনে অনেক সময় অতৃপ্ত ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা কাজ করে। কেন? কারণ শারীরিক ঘনিষ্ঠতা শুধু শারীরিক চাহিদা নয়, এটি মানসিক স্বাস্থ্যের সাথেও সরাসরি যুক্ত। ঘনিষ্ঠতার সময় শরীরে অক্সিটোসিন, ডোপামিন এবং সেরোটোনিন, এই 3টি সুখী হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো মানুষকে শান্ত রাখে, খুশি রাখে, স্থিতিশীল রাখে। যখন দীর্ঘদিন ঘনিষ্ঠতা হয় না, তখন এই হরমোনগুলোর মাত্রা কমে যায়, ফলে মানুষ অস্থির হয়ে পড়ে, বিরক্ত হয়ে পড়ে, আবেগপ্রবণ হয়ে পড়ে, ছোট ছোট বিষয় রেগে যায়, অল্পতে কেঁদে ফেলে, কোনো কারণ ছাড়াই মন খারাপ থাকে। একজন বয়স্ক নারীর ক্ষেত্রে এটি আরও তীব্র হতে পারে, কারণ বয়সের সাথে সাথে হরমোনের ভারসাম্য ইতোমধ্যেই পরিবর্তিত হয়। এর ওপরে যদি ঘনিষ্ঠতার অভাব যুক্ত হয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। ডক্টর জন গটম্যান, সম্পর্ক বিশেষজ্ঞ এবং আমেরিকার সবচেয়ে বিখ্যাত দাম্পত্য গবেষক, বলেন, যখন একটি সম্পর্কের শারীরিক ঘনিষ্ঠতা কমে যায়, তখন আবেগের অস্থিরতা বেড়ে যায়। এটি শুধু তরুণদের ক্ষেত্রে নয়, বয়স্কদের ক্ষেত্রেও সত্য। তাই যখন কোনো বয়স্ক নারী হঠাৎ করে আবেগপ্রবণ হয়ে পড়েন, হঠাৎ কান্না করেন, হঠাৎ রেগে যান, হঠাৎ চুপ হয়ে যান, তখন একটু থামুন, একটু ভাবুন। হয়তো তার ভেতরে এমন কিছু ঘটছে যা তিনি বলতে পারছেন না। হয়তো তিনি শুধু আপনার একটু মনোযোগ চান, একটু ভালোবাসা চান, একটু উষ্ণতা চান, একটু ঘনিষ্ঠতা চান। এবং এই চাওয়াটা কোনো অপরাধ নয়, কোনো লজ্জার বিষয় নয়। এটি মানুষের সবচেয়ে স্বাভাবিক, সবচেয়ে প্রাকৃতিক এবং সবচেয়ে মানবিক চাহিদা। এতক্ষণ আমরা 11টি ইশারা জানলাম। এখন একটু জানি বিভিন্ন বয়সে নারীদের এই আকাঙ্ক্ষা কিভাবে পরিবর্তিত হয়। 30 থেকে 40 বছর, এই বয়সটাকে অনেক গবেষক বলেন সেক্সুয়াল পিক, যখন একজন নারীর শারীরিক আকাঙ্ক্ষা সবচেয়ে তীব্র থাকে। এই বয়সে নারীরা তাদের শরীরকে বোঝেন, নিজের চাহিদা বোঝেন, তাদের মধ্যে আত্মবিশ্বাসও বাড়ে। কিন্তু ঠিক এই সময়ে অনেক সম্পর্কে ঘনিষ্ঠতা কমে যায়। স্বামী ব্যস্ত থাকেন কাজে, সংসারের চাপ বাড়ে, সন্তানের দায়িত্ব থাকে, ফলে আকাঙ্ক্ষা থাকে তীব্র, কিন্তু পূরণের সুযোগ কমে যায়। এবং এখান থেকেই শুরু হয় হতাশা, অস্থিরতা এবং নীরব কষ্ট। 40 থেকে 50 বছর, এই বয়সে মেনোপজের প্রক্রিয়া শুরু হয়। হরমোনে বড় পরিবর্তন আসে, ইস্ট্রোজেনের মাত্রা কমে যায়। কিন্তু মজার বিষয় হলো, আকাঙ্ক্ষা সবসময় কমে যায় না। অনেক নারীর ক্ষেত্রে এই বয়সে আকাঙ্ক্ষা বরং বেড়ে যায়। কেন? কারণ সন্তানরা বড় হয়ে যায়, সংসারের চাপ কমে, তিনি নিজের জন্য সময় পান, এবং তখন তিনি বুঝতে পারেন, আমি এতদিন নিজেকে অবহেলা করেছি। এই উপলব্ধি থেকে একটা তীব্র আকাঙ্ক্ষা জন্ম নেয়, হারিয়ে যাওয়া সময়ের জন্য আকাঙ্ক্ষা। 50 থেকে 60 বছর, এই বয়সে শারীরিক পরিবর্তন অনেক বেশি হয়। শরীর আগের মতো সাড়া দেয় না, কিন্তু মনের চাহিদা একই থাকে। এবং এখানেই সবচেয়ে বড় দ্বন্দ্ব তৈরি হয়। শরীর বলে পারি না, মন বলে চাই। এই দ্বন্দ্ব অনেক বয়স্ক নারীকে গভীর হতাশায় ফেলে দেয়। তারা নিজেকে অপ্রয়োজনীয় মনে করেন তাদের সময় শেষ হয়ে গেছে। এটি একটি ভুল ধারণা। গবেষণায় দেখা গেছে 50 থেকে 60 বছর বয়সী নারীরাও সুস্থ ও সুখী ঘনিষ্ঠ জীবনযাপন করতে পারেন যদি তাদের সঙ্গী সহায়ক এবং বোধগম্য হন। 60 থেকে 70 বছর এবং তারপর, এই বয়সে শারীরিক ঘনিষ্ঠতা হয়তো আগের মতো থাকে না, কিন্তু স্পর্শের, জড়িয়ে ধরার, পাশে শোয়ার, হাত ধরার আকাঙ্ক্ষা,
এগুলো থাকে এবং এগুলো আরও বেশি প্রয়োজনীয় হয়ে ওঠে, কারণ এই বয়সে মানুষ সবচেয়ে বেশি একা অনুভব করে। সন্তানরা দূরে চলে গেছে, স্বামী হয়তো অসুস্থ বা মারা গেছেন, বন্ধুরা দূরে চলে গেছে। এই সময় একজন নারীর সবচেয়ে বেশি দরকার হলো কারোর স্পর্শ, কারোর উষ্ণতা, কারোর সান্নিধ্য, এবং এই চাহিদাটাকে সম্মান করা আমাদের সবার দায়িত্ব। আমাদের সমাজে বয়স্ক নারীদের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলা একটি ট্যাবু, নিষিদ্ধ বিষয়। কেউ এ নিয়ে কথা বলে না, কেউ এ নিয়ে ভাবে না। মানুষ মনে করে বয়স হলে এসব চাহিদা শেষ হয়ে যায়, এবং যদি কেউ এই চাহিদা প্রকাশ করে তাহলে তাকে লজ্জাহীন বলে ট্যাগ করা হয়। এটি কতটা নিষ্ঠুর ভাবুন তো। একজন মানুষ সারা জীবন সংসার করলেন, সন্তান বড় করলেন, নিজের সুখ দুঃখ চেপে রাখলেন, এবং বয়সে এসে যখন তিনি একটু ভালোবাসা চান, একটু উষ্ণতা চান, একটু ঘনিষ্ঠতা চান, তখন সমাজ তাকে বলে এই বয়সে আবার কি? এটা ঠিক নয়, এটা মানবিক নয়, এটা ন্যায়সঙ্গত নয়। প্রতিটি মানুষের, তিনি 20 বছরের হন বা 70 বছরের, ভালোবাসা পাওয়ার, স্পর্শ পাওয়ার, ঘনিষ্ঠতা পাওয়ার অধিকার আছে। বয়স কোনো বাধা নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলে যৌন স্বাস্থ্য হল সামগ্রিক স্বাস্থ্যের একটি অবিচ্ছেদ্য অংশ, এবং এটি বয়স নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য। তাই আমাদের দায়িত্ব হল প্রথমত বয়স্ক নারীদের চাহিদাকে সম্মান করা, তাদের কথা শোনা, তাদের ইশারা বোঝা, তাদের অবহেলা না করা। দ্বিতীয়ত, যদি আপনি একজন স্বামী হন, আপনার স্ত্রীর প্রতি মনোযোগী হন, তার ছোট ছোট ইশারাগুলো বোঝার চেষ্টা করুন, তাকে ভালোবাসুন, তাকে স্পর্শ করুন, তাকে জড়িয়ে ধরুন। বয়স হয়েছে বলে ভালোবাসা বন্ধ করবেন না। তৃতীয়ত, সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা, বয়স্ক মানুষের আকাঙ্ক্ষা নিয়ে খোলামেলা আলোচনা করা, এটাকে স্বাভাবিক করা, ট্যাবু ভাঙা। চতুর্থত, যদি আপনি একজন সন্তান হন, আপনার মায়ের দিকে তাকান। তিনি কি একা? তিনি কি রাতে ঘুমাতে পারেন না? তিনি কি অস্থির থাকেন? তিনি কি আবেগপ্রবণ হয়ে পড়েছেন? হয়তো তার শুধু আপনার একটু সময় দরকার, একটু কথা বলা দরকার, একটু পাশে থাকা দরকার। এবার কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য জানি, যেগুলো এই আলোচনাকে আরও সমৃদ্ধ করবে। তথ্য 1, ন্যাশনাল সোশ্যাল লাইফ হেলথ অ্যান্ড এজিং প্রজেক্টের গবেষণা অনুযায়ী 57 থেকে 85 বছর বয়সী মানুষদের মধ্যে 53% নিয়মিত ঘনিষ্ঠতার কথা জানিয়েছেন। তথ্য 2, একটি সুইডিশ গবেষণায় দেখা গেছে যেসব বয়স্ক দম্পতি নিয়মিত ঘনিষ্ঠতা বজায় রাখেন তাদের হৃদরোগের ঝুঁকি 36% কম। তথ্য 3, অক্সিটোসিন হরমোন, যেটি ঘনিষ্ঠতার সময় নিঃসৃত হয়, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ব্যথা কমায়, ঘুমের মান উন্নত করে এবং বিষণ্ণতা দূর করে। তথ্য 4, ডেনমার্কের একটি গবেষণায় দেখা গেছে যেসব বয়স্ক মানুষ নিয়মিত স্পর্শ এবং ঘনিষ্ঠতা পান তাদের গড় আয়ু 5 বছর বেশি। তথ্য 5, ভারতীয় একটি গবেষণায় দেখা গেছে 50 থেকে 70 বছর বয়সী নারীদের মধ্যে 67% শারীরিক ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা অনুভব করেন, কিন্তু মাত্র 23% সেটা প্রকাশ করতে পারেন। এই তথ্যগুলো প্রমাণ করে বয়স্ক মানুষের ঘনিষ্ঠতার চাহিদা বাস্তব, স্বাভাবিক এবং স্বাস্থ্যকর। এখন জানি মনোবিজ্ঞানীরা এই বিষয়ে কি পরামর্শ দেন। পরামর্শ 1, খোলামেলা কথা বলুন। আপনার সঙ্গীর সাথে আপনার চাহিদা নিয়ে খোলামেলা কথা বলুন। লজ্জা। এখন জানি মনোবিজ্ঞানীরা এই বিষয়ে কি পরামর্শ দেন। পরামর্শ 1, খোলামেলা কথা বলুন। আপনার সঙ্গীর সাথে আপনার চাহিদা নিয়ে খোলামেলা কথা বলুন। লজ্জা পাবেন না, আপনার চাহিদা স্বাভাবিক, এটা প্রকাশ করা কোনো অপরাধ নয়। পরামর্শ 2, স্পর্শ বাড়ান। ঘনিষ্ঠতা মানে শুধু যৌনতা নয়। হাত ধরা, জড়িয়ে ধরা, মাথায় হাত রাখা, পাশাপাশি বসা, একসাথে হাঁটা, এগুলোও ঘনিষ্ঠতা। বয়স্ক দম্পতিদের জন্য এই ধরনের স্পর্শ অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরামর্শ 3, সময় দিন। আপনার সঙ্গীকে সময় দিন। একসাথে বসুন, কথা বলুন, গান শুনুন, টেলিভিশন দেখুন, বাগানে হাঁটুন। এই ছোট ছোট কাজগুলো সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়ায়। পরামর্শ 4, শারীরিক স্বাস্থ্যের যত্ন নিন। নিয়মিত ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার খান, পর্যাপ্ত ঘুমান। শারীরিক স্বাস্থ্য ভালো থাকলে ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা এবং সক্ষমতা দুটোই ভালো থাকে। পরামর্শ 5, প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন। যদি আপনার ঘনিষ্ঠতা নিয়ে কোনো সমস্যা হয়, শারীরিক বা মানসিক, তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্য নিন। এটাতে লজ্জার কিছু নেই, এটা আপনার স্বাস্থ্যের অংশ। শেষ করার আগে একটি ছোট গল্প বলি। একটি গ্রামে 65 বছর বয়সী একজন নারী থাকতেন। তার স্বামী 5 বছর আগে মারা গেছেন। সন্তানরা শহরে চলে গেছে, তিনি একা থাকেন। প্রতিদিন সন্ধ্যায় তিনি বারান্দায় বসে থাকেন, রাস্তায় তাকিয়ে থাকেন, কারো আসার অপেক্ষা করেন। রাতে ঘুমাতে পারেন না, বিছানায় এপাশ ওপাশ করেন, বালিশটাকে জড়িয়ে ধরেন,
কখনো কখনো বালিশে মুখ গুজে চুপচাপ কাঁদেন। তিনি প্রতিদিন রেডিওতে পুরনো গান শোনেন। গান শুনতে শুনতে চোখ বন্ধ করেন, অতীতের কথা মনে করেন, যখন তার স্বামী তাকে জড়িয়ে ধরতেন, যখন তারা একসাথে ঘুমাতেন, যখন তাদের মধ্যে কোনো দূরত্ব ছিল না। একদিন তার ছেলে গ্রামে আসে। ছেলে জিজ্ঞেস করে, মা তুমি কেমন আছো? তিনি হাসেন, বলেন, ভালো আছি বাবা, আমার কিসের অভাব? কিন্তু সেই রাতে ছেলে শুনতে পায় পাশের ঘর থেকে মায়ের চাপা কান্নার আওয়াজ আসছে। তিনি ভালো নেই, কিন্তু বলতে পারেন না। তার অভাব আছে, কিন্তু প্রকাশ করতে পারেন না। তিনি চান কেউ তাকে জড়িয়ে ধরুক, কেউ তার পাশে শুয়ে তার মাথায় হাত রাখুক, কেউ বলুক, তুমি একা নও। এই গল্প শুধু একজনের নয়, এই গল্প কোটি কোটি বয়স্ক নারীর, যারা একা রাত কাটান, যারা চাপা কষ্ট নিয়ে বাঁচেন, যাদের কথা কেউ শোনে না, যাদের চাহিদা কেউ বোঝে না। তাহলে আজকের আলোচনায় আমরা জানলাম 11টি ইশারা, যেগুলো একজন বয়স্ক নারী দেন যখন তার মধ্যে শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা জেগে ওঠে। সংক্ষেপে সেগুলো হলো: 1. হঠাৎ করে নিজের যত্ন নেওয়া শুরু করেন। 2. স্পর্শ করার প্রবণতা বেড়ে যায়। 3. একাকিত্বের কথা বারবার বলেন। 4. চোখের ভাষা বদলে যায়। 5. অতীতের রোমান্টিক স্মৃতি বারবার মনে করেন। 6. রাতে ঘুমাতে পারেন না এবং অস্থির থাকেন। 7. রোমান্টিক গান, সিনেমা বা গল্পে আগ্রহ বেড়ে যায়। 8. শরীরের তাপমাত্রা এবং ঘামের পরিবর্তন হয়। 9. কোমল ও মিষ্টি স্বরে কথা বলেন। 10. শারীরিক অস্বস্তির অভিযোগ বাড়ে এবং স্পর্শ চান। 11. হঠাৎ করে আবেগপ্রবণ হয়ে পড়েন। এই ইশারাগুলো বোঝা জরুরি, কারণ একজন মানুষের চাহিদা বোঝা মানে তাকে ভালোবাসা, এবং ভালোবাসা মানে শুধু কথাই নয়, কাজে, বোঝাপড়ায়, সান্নিধ্যে। বন্ধুরা, আজকের এই দীর্ঘ আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি নতুন কিছু জেনে থাকেন, যদি মনে হয়ে থাকে এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ, তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার কমেন্টে জানান এই 11টি ইশারার মধ্যে কোনটি আপনি আপনার জীবনে লক্ষ্য করেছেন। আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, কারণ আপনার কমেন্ট অন্যদেরও সাহায্য করতে পারে। ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবারের সদস্যদের সাথে, আপনার বন্ধুদের সাথে, কারণ এই তথ্যগুলো সবার জানা দরকার। এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, কারণ আমরা প্রতিদিন মানুষের মন, আচরণ, সম্পর্ক এবং আবেগ নিয়ে গভীর ও আকর্ষণীয় কন্টেন্ট নিয়ে আসি। মনে রাখবেন, বয়স শুধু একটা সংখ্যা, ভালোবাসার কোনো মেয়াদ নেই, আকাঙ্ক্ষার কোনো শেষ নেই, এবং প্রতিটি মানুষ, তিনি যত বয়সেরই হন না কেন, ভালোবাসা পাওয়ার যোগ্য। আপনার পাশে যদি এমন কেউ থাকেন যিনি একা, যিনি কষ্ট পাচ্ছেন, যিনি তার চাহিদা প্রকাশ করতে পারছেন না, তাহলে আজ তার পাশে যান, তাকে জড়িয়ে ধরুন, বলুন, আমি তোমার পাশে আছি। কারণ কখনো কখনো একটা জড়িয়ে ধরা হাজার কথার চেয়ে বেশি কিছু বলে দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসায় থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।